ফরিদপুর থেকে যশোর যাওয়ার জন্য আমার জামাই আমাকে হাতে ধরে মাত্র 1 ঘন্টা সময় দিছিল, যেই সময়ের ভিতরে আমাকে কাপড় চোপড় গুছিয়ে নিচে রেডি হয়ে বাচ্চাকে রেডি করিয়ে বাসার যত কাজ আছে সবকিছু কমপ্লিট করে দেন যশোর উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে কেন যশোর যাচ্ছি, তাও আবার মাত্র 1 ঘন্টা সময় হাতে ছিল। তো বিস্তারিত সবকিছুই বলবো, পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছে। আমার নানি শাশুড়ি প্রচন্ড অসুস্থ হওয়ার কারণে যশোরে যাওয়ার সিদ্ধান্তটা হঠাৎ করে নিই, যেই কারণে তাড়াহুড়ায় ব্যাগটা নিতেই ভুলে গেছিলাম। তো এখানে মাগুরায় দাঁড়িয়ে আমরা নিজেদের যেটা আমাদের লাগবে ব্যাগ, সেই অনুসারে একটা ব্যাগ কিনে নিতেছিলাম। যদিও বাসায় আমার এক্সট্রা ব্যাগ ছিল, বাট তাড়াহুড়ায় আমি সবকিছু ভুলে গেছি। রাস্তায় বের হওয়ার পর আমার মনে হয়েছে যে যেহেতু রুগী দেখতে যাচ্ছি, সো অনেক কিছুই তো নিতে হবে, এই ছোট ব্যাগে হবে না, একটা বড় ব্যাগ লাগবে। এরপর আমরা কিছু কবুতর কিনে নিয়ে গেছিলাম নানুর জন্য। আর এই সুযোগে কিন্তু মাগুরা শহরটা অনেকটা আমি ঘুরে দেখছি এই প্রথমবার। এখানে 3 জনে মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, জিরাইতেছিলাম, কারণ এটা ছিল আমাদের সেকেন্ড ট্যুর যে আমরা মোটরসাইকেলে করে ফরিদপুর থেকে যশোরে আসছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক বেশি খুশি ছিল। তাসনিম তো খুবই ছোট মানুষ, সে তো আর জানে না যে আমরা কেন এবার যশোরে আসছি রুগী দেখার জন্য। সে মনে করছে বাবা মা হয়তো তাকে নিয়ে নতুন করে ঘুরতে আসছে, বেড়াইতে আসছে, এরকম সামথিং কিছু। যাই হোক, দেখতে দেখতে আমরা খাজুরা চলে আসছি। আর এখান থেকে প্রয়োজনীয় যে জিনিসপত্র আমরা কিনে নিয়ে ফাইনালি মামা শ্বশুর বাড়ি চলে আসলাম। আর এখানেও কিন্তু তাসনিম নিজের মতো করে খেলতেছিল। এরপর আমাদের হালকা কিছু নাস্তা দেওয়া হয়, যেগুলো আমরা খাওয়া দাওয়া করে আবার একটু তাসনিমকে নিয়ে ছাদে আসলাম ঘোরানোর জন্য। যেহেতু মোটরসাইকেলে করে পুরো ফরিদপুর থেকে যশোরে আসা হয়েছে, তো মাজাটা আমারও বসে গেছে, আমিও একটু হাঁটাহাঁটি করলাম। আর সন্ধ্যার সময় দেখলাম যে ছোট মামি আমাদের জন্য তালের পিঠা বানাইছে, তো বসে বসে সেগুলাই খাইতেছিলাম। আর এখানে আমার ছোট্ট দেওর সবকিছু দেখাই দিতেছিল। আর অনেকদিন পর নানা বাড়িতে এসে তাসনিমের আব্বু তো প্রচন্ড খুশি, কিন্তু নানির কথা ভেবে একটু কষ্ট লাগতেছে। এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমার নানি শাশুড়ি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। তার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তার হাত পা পুরো শরীর কাজ করা বন্ধ করে দিছে, এক পর্যায়ে প্যারালাইজড এর মতোই হয়ে গেছে আর কি। শুধু নিঃশ্বাসটুকু আছে, খাবারটাও খেতে পারে না, শুধু পানি খেয়ে সে বর্তমানে বেঁচে আছে। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার নানি শাশুড়ির জন্য। পরের দিন সকালে দেখি যে আমার মামা নিজের ক্ষেতের পটলগুলা ধুয়ে বাজারে বিক্রি করার জন্য রেডি করতেছে। তো আমিও তাসনিমের আব্বুকে বললাম যে ক্ষেত আমাকে দেখানোর জন্য মাঠে নিয়ে চলো। আর এই যে মোটরসাইকেলে করে আমি, তাসনিমের আব্বু এবং আমাদের একটা বড় আপু মিলে চলে আসলাম মামা শ্বশুরের ক্ষেতগুলা দেখার জন্য। এখানে কাকরোল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি চাষ করে। আমি আসলে সরাসরি কখনো এই ধরনের সবজি চাষ করা দেখি নাই, যেই জন্য একটু কৌতূহল ছিল। পুরা মাঠটা একটু একটু করে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। জীবনের প্রথমবার পটলকে তার গাছে এইভাবে ঝুলতে দেখলাম। আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু পুরা মাঠটা ঘুরছে ঠিক এইভাবে। আপনারা তো সকলেই জানেন আমাদের ফরিদপুর পাট পেঁয়াজের জন্য কতটা বিখ্যাত। এই ধরনের টালি করে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় না বললেই চলে, বা হইলেও আমাদের অঞ্চলে হয় না, যে কারণে আমি অভ্যস্ত নই। এই নিয়ে আমি যশোরে মোট 4 বার আসলাম। আমি যখনই আসি না কেন আমার মামা শ্বশুরের যে ক্ষেতগুলা আছে বা মাঠগুলা আছে সবসময় ঘুরে দেখি। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবে। তো সেদিনের সকালটা প্রকৃতির সাথে এবং এই মাঠটা ঘুরে দেখতে দেখতেই আমাদের কেটে যায়। এরপর সকালে খাওয়া দাওয়া করে তাসনিমের আব্বু আমাকে রেখে তার মামাতো একটা ভাইকে নিয়ে চলে আসে যশোরের মেইন টাউনে। আমরা যেহেতু প্রতিদিন কন্টেন্ট তৈরি করি, তো এই কন্টেন্টগুলো নির্দিষ্ট একটা জায়গায় রাখার জন্য আমাদের একটা SSD কার্ডের খুবই প্রয়োজন ছিল। আমরা আমাদের ফরিদপুর শহরে এটা খুঁজেছি, বাট পাই নাই। তাই ভাবলাম যেহেতু আমরা যশোরে আসছি, তো যশোরটাও আমরা একটু ঘুরে দেখি। যদি এখান থেকে পেয়ে যাই এই জিনিসটা, তাহলে আমাদের জন্য একটু সুবিধাই হবে। এবং হ্যাঁ, আমরা এই যশোরে এই জিনিসটা পেয়েও গেছি আলহামদুলিল্লাহ। তো এখানে তাসনিমের আব্বু SSD কার্ডটা খুব সুন্দর করে চেক করতেছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যখন দেখলো যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, এরপর দাম দর ফিক্সড করে এখানে স্ট্যাম্প পেপারে দোনো পক্ষ সই করে প্রমাণ স্বরূপ। এরপর সবকিছু যখন ঠিকঠাক, তখন তাসনিমের আব্বু ওদেরকে ফিক্সড যে টাকাটা সেটা দিয়ে দেয়। বাপরে বাপ, ছোট্ট একটা জিনিস কিনতে যে এত ঝামেলা আমার আগে জানা ছিল না। এখানে আমি SSD কার্ডের দামটা বলবো না। যদি আপনারা কেউ এই SSD কার্ডের দামটা জানতে চান, আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, সবাই সেখান থেকে দেখে আসতে পারেন। অনেক বকবক করে ফেলছি, আর না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব দ্রুত নতুন কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।